পয়লা জুলাই থেকে কার্যকর হতে পারে পে স্কেল। দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী পয়লা জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্বিন্যাসের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কোষাগারের উপর চাপ কমাতে একবারে পুরো বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী জুলাই থেকে মূল বেতন অর্থাৎ বেসিক বাড়ানো হবে। পরবর্তী ধাপগুলোতে চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ 11 বছর ধরে নতুন কোনো বেতন কাঠামো চালু হয়নি। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল প্রণয়নে একটি বিশেষ কমিশন গঠন করে। পরবর্তীতে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর গত 21 এপ্রিল তা পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ে কমিটি পুনর্গঠন করা হয়। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। বর্তমান 20তম গ্রেডের একজন কর্মচারী সব মিলিয়ে প্রায় 16,950 টাকা বেতন পান, যার মধ্যে মূল বেতন 8,250 টাকা। নতুন প্রস্তাবে তার মূল বেতন 20,000 টাকা নির্ধারণ করার কথা বলা হয়েছে। এতে ভাতাসহ মোট বেতন দাঁড়াতে পারে প্রায় 41,908 টাকা, যা বর্তমানের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। তবে এই পে স্কেল বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সুপারিশগুলো পর্যালোচনা করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই থেকে বেতন বৃদ্ধি কার্যকর হলে বর্তমান উচ্চ মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির এবং আর্থিক চাপ মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা বড় ধরনের স্বস্তি পাবেন। একই সঙ্গে আসন্ন বাজেটে বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য একটি সত্যিকার অর্থে ইতিবাচক খবর। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে আপনাদের মতামত জানাবেন।